ওষুধ জুটবে না। তুই মিছি মিছি নিজের শরীরটা শেষ করছিস। সারাদিন বনে বনে ঘুরিস, ঠিক মতো খাস না, তোর চোখ গর্তে ঢুকে গেছে। মা, আমি আজ সন্ধ্যায় গ্রামের মোড়ে শুনে এসেছি এক আশ্চর্য কথা। গ্রামের পশ্চিমের ওই মায়াবী জঙ্গল, যেটাকে সবাই নিষিদ্ধ বন বলে, সেখানে নাকি এমন এক নীলদিঘি আছে যেখানে জাদুকরে নীলপদ্ম ফোটে। ওই ফুলের একটা পাপড়িও নাকি অনেক দামে বিক্রি করা যায়। শহরে কবিরাজরা ওটা হন্য হয়ে খোঁজে। খবরদার আকাশ, ওই জঙ্গলের নাম মুখেও আনবি না। ওটা মানুষের জায়গা নয়। তুই জানিস না তোর বাবা ওই জঙ্গলের কাঠ কাটতে গিয়েই আর ফিরে আসেনি? লোকে বলে ওখানে যারা যায় তারা আর মানুষ হয়ে ফেরে না, জিন পরীরা তাদের পাথর বানিয়ে দেয়। বাবা ফিরে আসেননি, হয়তো কোনো হিংস্র প্রাণীর কবলে পড়েছিলেন। কিন্তু মা, আমি তো আর কাঠ কাটতে যাচ্ছি না, আমি শুধু একটা ফুল আনতে যাব। তোমার এই অবস্থা আমি আর সহ্য করতে পারছি না। ডাক্তার বলেছে আর 3 দিনের মধ্যে ভালো ওষুধ না পড়লে। 3 দিন বাঁচি আর 3 মুহূর্ত বাঁচি, আমি তোকে ওই মরণকূপে যেতে দেব না। তুই আমাকে কসম দে আকাশ, তুই ওই জঙ্গলে পা দিবি না। মা, গরিবের কসমের কোনো দাম নেই। আমি তোমাকে মরতে দেব না। তুমি ঘুমাও এখন, আমি আসছি। আকাশ, আকাশ দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আকাশ। এই আকাশ, দাঁড়া বলছি। তুই কি পাগল হয়ে গেলি? শুনলাম তুই নাকি আজ নিষিদ্ধ বনে যাচ্ছিস। গ্রামের সবাই তোকে নিয়ে হাসাহাসি করছে, বলছে অভাবের তাড়নায় আকাশের মাথা খারাপ হয়ে গেছে। বাদল, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই অন্তত আমাকে আটকাস না। গ্রামের লোক হাসুক, কিন্তু আমার মায়ের কাশির শব্দে রাতের পর রাত আমি ঘুমাতে পারি না। আমার আর হারানোর কিছু নেই। আরে বোকা, হারানো কিছু নেই মানে? তোর জীবনটা কি কিছুই না? তুই জানিস, গত বছর সুমন কাকা ওই বনের সীমানায় গিয়েছিল শুধু মধু ভাঙতে। ফিরে এসে সে বোবা হয়ে গেল, শুধু ফেল ফেল করে আকাশের দিকে তাকিয়ে থাকে। তুইও কি তেমন